ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি আলোচনা ঘিরে মাত্র ১২ দিনে বিশ্ববাজারে তেলের দাম কমেছে ১৬%। সপ্তাহখানেক ধরে যা বিক্রি হচ্ছে যুদ্ধ শুরুর আগের দামে, কিন্তু দেশীয় বাজারে নেই সমন্বয়ের আভাস। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের আস্থা অর্জনে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে সরকারকে। রাকিব হোসেনের রিপোর্ট। মধ্যপ্রাচ্য উত্তেজনা শুরুর পরপরই অস্থির হতে থাকে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। বেশ কয়েকদিন চড়া দামের ধাক্কা সহ্য করে গেল ১৮ এপ্রিল বড় ধরনের সমন্বয় হয় দেশীয় বাজারে। ফলে লিটার প্রতি দাম উঠে যায় রেকর্ড উচ্চতায়। অবশ্য সে সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বিক্রি হচ্ছিল $৯০ আশপাশে। পরবর্তীতে যুদ্ধের উত্তাপ কমে এলেও হরমুজ দিয়ে অবাধ চলাচল এবং ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় একমত না হওয়ায় ব্যাপক ওঠানামা চলে জ্বালানি পণ্যের বাজারে। অবশেষে দুপক্ষের শান্তি আলোচনার খবরে আবারও নামতে শুরু করে দামের পারদ। ফলে মাত্র ১২ দিনে অপরিশোধিত তেলের দর ১৬% কমে নেমে আসে $৮০ নিচে। এমন অবস্থায় দেশের ভিতরে দাম কমানো কতটা জরুরি? যখন এটার মূল্য বৃদ্ধি হয়েছে, আমরা কিছুটা মূল্য বাড়িয়েছি। আবার এখন যেহেতু পড়তির দিকে আছে, এখন আবার চিন্তা করতে হবে যে আমরা সেই সুযোগটা ভোক্তা এবং উৎপাদকদেরকে আমরা দেব কিনা। এটা একটা সুস্পষ্ট পলিসি থাকা দরকার যে কোন সময় এটা অটোমেটেড হওয়া উচিত, যে কোন সময় কোন তেল কিনছেন, কোন ধরনের ইম্প্যাক্ট আসলে কত টাকা কমাইতে হবে, এটা স্বচ্ছ একটা ব্যবস্থা থাকবে। সবাই জানবে যে এরকম যদি কমে আমি এত শতাংশ কমে আমি কিনতে পারবো। এইটা কিন্তু এখন এটা টাফ না, কারণ এই ইনফরমেশনটা গ্লোবালি অ্যাভেলেবল এখন। যুদ্ধের সময় ক্রুড অয়েল সংকটে অচল হয়ে যাওয়া রাষ্ট্রীয় মালিকানাধীন ইস্টার্ন রিফাইনারি এখন সচল। ডিসেম্বরের মধ্যে আরও ২১ লাখ টনের ওপরে কনডেনসেট ও নেফথা আমদানি করবে বেসরকারি ৩টি রিফাইনারি, যার দামও এখন তুলনামূলক কম। বিশ্লেষকরা মনে করেন, সম্প্রতি মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পেছনে বড় দায় জ্বালানির উচ্চ মূল্য। ফলে দ্রুত সমন্বয় করলে স্বস্তি পেতে পারেন ভোক্তারা। ইমিডিয়েটলি সরকারের যে প্রাইসে যে কেনা হয়েছে, যেখানে যতখানি সম্ভব সাধারণ মানুষের সরাসরি ইনফ্লেশনারি চাপ যে প্রোডাকশনগুলিতে উপরে পড়বে, ওইগুলোতে আপনার আবার দাম ড্রাস্টিক্যালি কমায় দেওয়া উচিত, তেলের দাম বিশেষ করে। তাতে যেটা হবে যে উৎপাদন খরচটা কমে আসলো। যারা নাকি ভোক্তা, তাদের তো ব্যয় বেড়েছে। যারা উদ্যোক্তা এবং উৎপাদক, তাদেরও সেখানে উৎপাদন খরচ কিছুটা বেড়েছে। কিন্তু এটা অটোমেটিক্যালি মূল্যস্ফীতি হবে কিনা, এটা আরও অন্যান্য ফ্যাক্টরের উপরেও নির্ভর করে। তবে সামঞ্জস্য বিধান অবশ্যই আমাদের একটা পর্যায়ে করতে হবে, কারণ এখন বাজারের মূল্যের সাথে সমন্বয় করেই কিন্তু দাম নির্ধারিত হচ্ছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, পেট্রোল ১৪০, অকটেন ১৪৫ আর ফার্নেস অয়েল ১১৪ টাকার ওপরে। রাকিব হোসেন, ৭১, ঢাকা।